আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আরও একটি নতুন এপিসোড নিয়ে আসলাম, এক্সারসাইজ নাম্বার 21। এখানে আমরা যেই ডাইমেনশনগুলো দেখতে পাচ্ছি সেগুলো আগে আমরা সেন্টার লাইন তৈরি করি, অথবা সেন্টার লাইন তৈরি না করেও আমরা করতে পারি স্ন্যাপিংয়ের মাধ্যমে। আর এখানে সেকশন ভিউতে দেখাচ্ছে এর পুরুত্ব, এটা কতটুকু পুরুত্ব থাকবে, অর্থাৎ মাঝখানের যেই আমাদের রডটি রয়েছে সেটির পুরুত্ব কতটুকু হবে, অর্থাৎ এটার পুরুত্ব হবে 10 এবং এটার প্রস্থ হবে 20, আর এটার দৈর্ঘ্য হবে এই সার্কুলার এবং এই সার্কুলার মাইনাস করে এখান থেকে যতটুকু হয় তা। নিউ থেকে পার্ট, এখান থেকে আমরা এই এক্সারসাইজটি করব টপ প্যানেলে। আমাদের এখানে একটি সার্কেল তৈরি করি এবং এই সার্কেলটি সাথে আরেকটি সার্কেল তৈরি করি এবং দুইটির ডাইমেনশন আমরা সেট করে দিই। ইনার যে সার্কেলটি রয়েছে এবং আউটার সার্কেলের ডাইমেনশন হচ্ছে 80। এখন আমরা একটি সেন্টার লাইন অঙ্কন করব মিড পয়েন্ট দিয়ে। ওকে, এবার এই দুটো আমরা এখানে নেব। আমরা জাস্ট কপি এন্ট্রিজ, এই দুটা এখান থেকে কপি এন্টিটিস এবং এই দুটা সিলেক্ট করে এখান থেকে যে কোনো জায়গায় আমরা সেট করে দিতে পারি। জাস্ট স্ন্যাপিং হচ্ছে এখানে। ওকে, আমরা এখান থেকে এর যে দূরত্বটা সেটা সেট করে দিই। এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 173.2। ওকে, এটা হচ্ছে এইটুকুর দূরত্ব এবং এর মাঝখান দিয়ে আমরা আরেকটি সেন্ট্রাল লাইন অঙ্কন করি, আরেকটি মিড পয়েন্ট এখান থেকে আরেকটি অঙ্কন করি। ওকে, হরিজন্টাল হবে ফর কনস্ট্রাকশন পারপাস। ওকে, এখন এই দুটার মধ্যবর্তী স্থানে থাকবে আমাদের এই সেন্টার লাইনটি, তারপর সেটা আমরা এখানে এটা নিয়ে কাজ করব। এটা করার জন্য আমরা এখান থেকে ডাইমেনশন সেট করেছি কত, 173.2। তাহলে এটা অর্ধেক হচ্ছে এটা, এইটুকু থেকে এইটুকুর দূরত্ব, এটা মধ্যবর্তী স্থান। তো এটা অর্ধেকটা আমরা বের করব কি করে। এখন এটা এখান থেকে এইটুকুর মধ্যে আমরা নিতে চাই, তাহলে জাস্ট এখান থেকে আমাদের কপি এন্টিটিস এই দুটাকে আমরা এখানে নিয়ে যাব। ওকে, এখানে সেট করে দিলাম এবং স্মার্ট ডাইমেনশন এখান থেকে এইটুকু যে দূরত্বটা সেটা হচ্ছে 150। ওকে, এখন আমরা এখান থেকে এইটুকু জায়গার মধ্যে একটি রেখা টানব। সে একই দূরত্বের এটার মধ্যেও হবে। এখন এইটা জাস্ট আমরা এক্সটেন্ড করব, এক্সটেন্ড এন্টিটিস, এক্সটেন্ড। ওকে, এখন এটাকে মিরর করব, এটা আগে
এখানে আমরা স্মার্ট ডাইমেনশন এর সাহায্যে এটার মধ্যে যে দূরত্ব রয়েছে অর্থাৎ 20 সেটা সেট করে দিলাম। যেহেতু আমরা মিরর করেছি অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে মিডল পজিশনে থাকবে। এখন এই দুটার ক্ষেত্রে আমাদের দণ্ডটি অর্থাৎ যে রডটি আমরা চিন্তা করতেছি সেটি আমরা কিভাবে তৈরি করব, সেটা করার জন্য আমরা সেন্টার পয়েন্ট তৈরি করব অর্থাৎ সেন্টার লাইন এখান থেকে এইটুক, তারপর আবার এখান থেকে এইটুকের মধ্যে এই সেন্টার লাইন দুটোকে জাস্ট আমরা যদি অফসেট অর্থাৎ দুই দিকেই বাই ডাইরেকশনাল, এখন জাস্ট আমরা মিডল পজিশনের যেটা আছে সেটাকে ডিলিট করে দিলাম এবং আমাদের যে ট্রিম এন্ট্রিটিস রয়েছে সেটির মাধ্যমে ট্রিম করে দিলাম। ওকে, এবার আমরা এক্সট্রুড বস বেস কন্ট্রোল সিলেক্ট করে নেই। এইটা এবং এইটা, এই তিনটা আমাদের মিড প্যানেলটাকে সিলেক্ট করে এটা টোটাল দৈর্ঘ্য হবে 20 অর্থাৎ ডেপথ 20 হবে এবং এটার যে আবার এক্সট্রুড বস বেস স্কেচটিকে সিলেক্ট করে নেই, এক্সট্রুড বস বেস, এবার এটাকে সিলেক্ট করে এইটা এবং এইটা, এই তিনটা আমরা মিড প্যানেল সিলেক্ট করে উভয় দিকে 5 করে যদি থাকে তাহলে আমরা 10 দিলে উভয় দিকে 5 করে থাকবে। ওকে, এবার জাস্ট আমরা যদি কালার দেই, মনে করি এখানে এইটা এই তিনটার কালার হবে গ্রিন আর এগুলো কালার হবে এগুলো কালারও গ্রিন, গ্রিন ওকে, আর এইটা এই তিনটার কালার হবে পুরোপুরি হলুদ না, অরেঞ্জ কালার এবং এখানে এই তিনটার কালার হবে পিঙ্ক কালার। ওকে, আর বাকি যেটা আছে সেটার কালার হবে হলুদ। এটা কালার সবুজ হবে। ব্যাস, আমাদের যে ডিজায়ার মডেলটি রয়েছে
সেটি হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই মডেলটি আমরা তৈরি করলাম।